এই চার দাম কিন্তু এখন 10 টাকা। আগে কিন্তু আমি চা 5 টাকা দিয়ে খাইতাম। আমি এমন সরকার চাই যে সরকার আমার এই চার দাম আবার 5 টাকায় ফিরিয়ে আনবে। সুষ্ঠু নির্বাচন হলেও যে আমরা সবসময় দেখেছি কোনো না কোনো একটা করে সন্তানকে প্রাণ দিতে হয়েছে। তো আমরা এবারে চাইবো যাতে রক্তপাতবিহীন যাতে একটা নির্বাচন হয়। আজ আমরা জানতে এসেছি যে তরুণ এবং যে তারুণ্য এই যে স্পৃহা রেখে যে নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে চিন্তা ভাবনা সেটি আসলে কি এবং কেমন নির্বাচন তারা চায়, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা তরুণদের সাথে কথা বলবো এবং আপনাদের জানাতে চেষ্টা করব তাদের কি পরিকল্পনা, তাদের কি প্রত্যাশা, তাদের কি আশা ভরসা এবং কোনটা তাদের দুঃখ। দেখুন, এখন প্রত্যাশার চেয়ে আসলে বর্তমানে দেশের যে আইনশৃঙ্খলা পরিণতির যে অবনতি, তো এই অবস্থায় আসলে সামনে নির্বাচনটা কীরকম হবে সেটা নিয়ে আমাদের মধ্যে একটা আশঙ্কা আছে। তবে যেহেতু এই নির্বাচনে আমরা অনেকেই প্রথমবারের মতো ভোট দিব, তো আমাদের একটা প্রত্যাশা থাকবে যে যাতে রক্তপাতবিহীন একটা সুষ্ঠু নির্বাচন হয়। কারণ আমাদের আগের প্রজন্মের যারা ভোটাররা ছিলেন তারা আসলে একটা সুষ্ঠু নির্বাচন দেখলেও বা যদি সুষ্ঠু নির্বাচন হলেও, আমি 17 বছরের কথা বলছি না, এর আগের কথা বলছি, সুষ্ঠু নির্বাচন হলেও যে আমরা সবসময় দেখেছি কোনো না কোনো একটা করে সন্তানকে প্রাণ দিতে হয়েছে। তো আমরা এবারে চাইবো যাতে রক্তপাতবিহীন যাতে একটা নির্বাচন হয়। আমি প্রথম ভোটার হিসেবে আমি যে নির্বাচনে যে একটা সুস্থ এবং যে সার্বিক কল্যাণের জন্য যে একটা নির্বাচন প্রয়োজন সেই প্রত্যাশা রাখি, এবং যে ভালো প্রতিনিধি আমি কাকে আমার ভোটটা যাবে সেটাও একটা বিষয় আছে। তো এই ক্ষেত্রে আমি আশা করি যে প্রতিনিধিদের মধ্যে যে একটা জনকল্যাণমুখী অথবা যে সার্বিক প্রয়োজন সেই চিন্তা থেকে প্রতিনিধি উঠে আসুক। আমার জানা মতো ডক্টর ইউনূস সরকারটা যে আছে ওটাই বেস্ট। আমি এমন সরকার চাই আমার যে এই যে এই চার দাম কিন্তু এখন 10 টাকা। আগে কিন্তু আমি চা 5 টাকা দিয়ে খাইতাম। আমি এমন সরকার চাই যে সরকার আমার এই চার দাম আবার 5 টাকায় ফিরিয়ে আনবে। আমি এমন সরকার চাই যে সরকার ওই যে একটা বুকা পেটে যে মানুষটা শুয়ে আছে তার কথা চিন্তা করবে, তার পেটেও খাবার দেবে। আমি এমন সরকার চাই যে সরকার আমার কাজের ব্যবস্থা করবে। আমি এমন সরকার চাই যে সরকার আগামী দিনে বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বার্থে কোনো দেশের সাথে কম্প্রোমাইজে যাবে না। যেখানে বাংলাদেশের স্বার্থ, যেখানে বাংলাদেশের প্রশ্ন আসবে, যেখানে আমার রাষ্ট্রীয় প্রশ্ন আসবে, রাষ্ট্রীয় স্বার্থের প্রশ্ন আসবে, সেখানে কোনো দেশের সাথে কম্প্রোমাইজ হতে পারে না। আমরা আগামীতে এমন সরকার চাই যে সরকার তারুণ্যের ভাষা বুঝবে, যে সরকার প্রতিবাদের ভাষা বুঝবে, যে সরকার মানুষকে কথা বলার সুযোগ দিবে। এর পাশাপাশি বর্তমানে এমন একটা প্রেক্ষাপট চলে এসেছে যে এখানে চাইতে গেলে কখনো দিয়ে ফুরোতে পারবে না। তো তার জন্যই আমাদের চাওয়া অথবা বর্তমান তরুণদের চাওয়া এতটুকুই, আগামীতে যে সরকারই আসুক সে সরকার এমন এক পরিস্থিতি তৈরি করুক যেখানে কেউ শিক্ষা বঞ্চিত থাকবে না, কেউ ভুকা পেটে থাকবে না, কেউ বাক স্বাধীনতা হারাবে না। সবার স্বাধীনতা, অধিকার এবং সব সমাজের উঁচু নিচু সব দিকগুলোকে একটা সমতার কাতারে দাঁড় করাতে পারবে এমন একটা সরকার আসুক, ওইটাই আমাদের প্রত্যাশা।